নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভাতের ফ্যান বা মাড় দিয়ে যে পাঁপড় তৈরি হয় তার রেসিপি। ভাতের মাড় বা ফ্যান দিয়েও যে এত সুন্দর পাঁপড় তৈরি করা যায় তোমরা নিজেরা না বানালে বিশ্বাসই করবে না। দেখো কত মুচমুচে হয়েছে, ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আর এই পাঁপড়গুলো বানানোর ঝামেলাও কিন্তু খুব কম। আর এই পাঁপড়গুলো একবার বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে। তাই এবার থেকে ভাতের ফ্যান ফেলে না দিয়ে এইভাবে পাঁপড় বানিয়ে রেখো। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। এর জন্য আমি কিছুটা ভাতের ফ্যান নিয়ে নিয়েছি। ফ্যানটা যেন অবশ্যই কুসুম গরম হয়। এবার একটা বাটি করে আমি মেপে নিচ্ছি। একটা ছোট বাটি করে মেপে আমি 2 বাটি ফ্যান নিয়ে নিলাম একটা বড় বাটির মধ্যে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই বাটিটারই 1 বাটি ময়দা। তোমরা এখানে হাফ ময়দা হাফ চালের গুঁড়ো দিতে পারো, বা হাফ আটা হাফ ময়দা দিতে পারো, বা পুরোটাই আটা দিয়েও করতে পারো। আমি হাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি হ্যান্ড উইস্ক থাকে এরকম, তাহলে হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নেবে, মেশাতে সুবিধা হবে। সবার ঘরে তো থাকে না, তাই আমি হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো মসৃণভাবে মিশিয়ে নিয়েছি ফ্যানের সাথে ময়দাটাকে। এবার আমি এর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে। তোমরা এর বদলে সাদা জিরেও দিতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এইবার আমি এর মধ্যে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের বদলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, বা গোলমরিচকে ক্রাশ করেও দিতে পারো। এবার আমি এর মধ্যে হাফ চা চামচ হিং দিয়ে দিচ্ছি। এই হিংটা হাতের কাছে থাকলে অবশ্যই দেবে। এই হিংটা কিন্তু পাঁপড়ের স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দেয় এবং ফ্লেভারটাও খুব ভালো আসে। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারো। দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এইবারে পাঁপড়গুলো বানাবো, তার জন্য কয়েকটা কাঁঠাল পাতা নিয়েছি আর নিয়েছি কতগুলো কৌটোর মুখের ঢাকনা। বাড়িতে জিনিসপত্র রাখার জন্য যে কৌটো থাকে সেই কৌটোর মুখে ঢাকনা। এছাড়া এরকম প্লেট নিলেও হবে, বা বড় থালা নিয়ে নিলেও একেবারে অনেকটা করে বানানো হয়ে যাবে। এবার আমি কিছুটা তেল নিয়েছি আর সেই তেলটাকে কৌটোর মুখে ঢাকনাগুলোতে এইভাবে ব্রাশ করে দিচ্ছি। প্রথমে একবার তেল ব্রাশ করলেই হয়ে যাবে, বারবার তেল ব্রাশ করার প্রয়োজন পড়ে না। ঢাকনাগুলোতে তেল লাগানো হয়ে গেছে। এবারে অল্প অল্প ব্যাটার নিয়ে আমি এইভাবে কৌটোর মুখটাতে ছাড়িয়ে দিচ্ছি। ব্যাটারটা যত অল্প পরিমাণে দেবে পাঁপড়গুলো তত পাতলা তৈরি হবে। তাই বলে যেন বেশি পাতলা করার জন্য এর থেকে কম দিও না, তাহলে কিন্তু পাঁপড়গুলো কৌটোর মুখে আটকে যাবে। আমি গ্যাসের ওভেনে একটা ডেচকিতে কিছুটা জল গরম করতে দিয়েছিলাম। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডের উপরে এইভাবে কৌটোর মুখগুলোকে আমি দিয়ে দিলাম। এই কৌটোর মুখগুলো বসাবার সময় খেয়াল রাখতে হবে যেন হেলে না যায়, সোজা হয়ে যেন বসে, না হলে কিন্তু পাঁপড়গুলো এক জায়গায় জড়ো হয়ে যাবে। আর এই পাঁপড়গুলো বানাতে একদমই সময় লাগে না, মাত্র হাফ মিনিট সময় লাগে। 30 সেকেন্ডের মধ্যে কিছু তৈরি হয়ে যায়। 30 সেকেন্ড পর নামিয়ে নিলাম। এগুলো অল্প ঠান্ডা হোক, গরম বেলায় ছাড়ালে কিন্তু ভেঙে যাবে। এবার আমরা একটু অন্যভাবে বানাবো, তাই ডেস্কির মধ্যে আর একটু জল দিয়ে দিলাম। আর আমরা যে কাঁঠাল পাতাগুলো নিয়েছিলাম সেই কাঁঠাল পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে রেখেছিলাম। ওই কাঁঠাল পাতার পিছন দিকে এইভাবে আমি কিছুটা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এই পাতায় কিন্তু কোনো রকম তেল ব্রাশ করতে লাগে না। আমার হাতের কাছে কাঁঠাল পাতা ছিল তাই কাঁঠাল পাতাই নিয়েছি। তোমাদের হাতের কাছে যে কোনো পাতা থাকলে সেটাই নিতে পারো, লাউ পাতা, কুমড়ো পাতা, কলা পাতা, বা অনেকগুলো কৌটোর মুখের ঢাকনাও নিতে পারো। যখন একটা ব্যাচ ঠান্ডা হবে তখন আরেকটা ব্যাচ তৈরি করে নিতে পারবে। এছাড়া পাতায় বানালে শেপগুলো ভালো হয় পাঁপড়ে, তাই আমি কটা পাতাও নিয়েছি। এদিকে দেখো এই পাঁপড়গুলো ঠান্ডা হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা করার দরকার নেই, অল্প গরম থাকতেই ছাড়িয়ে নিতে পারবে। এইভাবে ছুরির ডগা বা চামচের পিছনের হাতল দিয়ে ধারগুলো হালকা করে ছাড়ালেই খুব সুন্দর করে উঠে আসে। এই ঢাকনাটা আবার একটু ডিজাইন ছিল বলে হালকা ডিজাইন এসেছে। এইভাবে আমি সব পাঁপড়গুলোকে কৌটোর মুখ থেকে ছাড়িয়ে নিলাম আর একটা থালার মধ্যে রেখে দিলাম। থালাটা একটু তেল ব্রাশ করে নেবে, তাহলে তোলার সময় অসুবিধা হবে না। ওই কৌটোর মুখগুলোতেই আবার একটু করে ব্যাটার দিয়ে দিলাম, আর তেল ব্রাশ করার দরকার নেই। এদিকে দেখো কাঁঠাল পাতার পাঁপড়গুলো হয়ে গেছে। এগুলোকে বোঁটাগুলোকে ধরে এইভাবে নামিয়ে নিলাম। এবার এর উপরে আমি এবারে এই ঢাকনার মুখগুলো দিয়ে দিচ্ছি। আর প্লাস্টিক বলে ভেবো না যে গরমে গলে যাবে, সেরকম কিন্তু একদমই হয় না। একবার বাড়িতে নিজেরা বানালেই বুঝতে পারবে। পরের ব্যাচের জন্য আমি কাঁঠাল পাতাগুলোকে এইভাবে রেডি করে নিচ্ছি। এতক্ষণ আমি সাদা পাঁপড় বানাচ্ছিলাম, এবারে এগুলোকে রঙিন পাঁপড় বানাবো। তাই কিছুটা ব্যাটার অন্য একটা বাটিতে নিয়ে তাতে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি, আর এইটাতে একটু গ্রিন ফুড কালার দিয়ে দেবো। তোমরা ইচ্ছা করলে সবটা সাদা বানাতেই পারো। আমি শুধু দেখা সৌন্দর্যের জন্য এখানে 3 কালারের বানিয়েছি। খুব ভালো করে কালারগুলো মিক্স করে নিয়েছি। এইবারে ওই কৌটো ঢাকনাগুলোর মধ্যেই কিছুটা করে ব্যাটার আমি দিয়ে এইভাবে চাড়িয়ে দিচ্ছি।
তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। আর যারা আজকে নতুন এসেছো বা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমাদের সবার ভালোবাসাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। শেষে অল্প একটু করে ব্যাটার পড়েছিল 2 কালারের, তো আমি একটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে দুটো কালারকে এইভাবে দিয়ে দিয়েছি। আর এদিকে কাঁঠাল পাতাগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল, ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো তুলে নিয়েছি, কত সুন্দর ডিজাইন এসেছে। রঙিন পাঁপড়গুলো একইভাবে বানিয়ে নিতে হবে। দেখো দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ধারগুলো কীভাবে ছেড়ে যাচ্ছে। পাঁপড়গুলো হয়েছে কিনা বোঝার একটা উপায়, টাচ করে দেখবে, হাতে যদি কিছু না লাগে তাহলেই জানবে হয়ে গেছে। এইভাবে সমস্ত পাঁপড়গুলো আমি বানিয়ে নিয়েছি। এইবার এগুলোকে রোদে শুকোতে দিতে হবে। মোটামুটি 5 থেকে 6 ঘন্টা মতো পাঁপড়গুলোকে রোদে দিলে পাঁপড়গুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যায়। তাই সকালের দিকে বানালে পাঁপড়গুলো শুকাতে সুবিধা হবে। আমার এখানে বানাতে দুপুর হয়ে গিয়েছিল, তাই 2 ঘন্টা মতোই রোদ পেয়েছিল। বাকি সারা রাত আমি পাখার নিচে রেখে দিয়েছিলাম, তাতেও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছিল। তবে সারা বছর সংরক্ষণ করে রাখতে গেলে 2 দিন রোদ খাওয়াতে হবে। মাত্র 2 ঘন্টা রোদ আর সারা রাত পাখার নিচে রেখেই কত সুন্দর হয়ে শুকিয়ে গেছে, আওয়াজ শুনেই বুঝতে পারছো। এখন আমি তোমাদের পাঁপড়গুলো ভেজে দেখাই। এর জন্য গ্যাসে একটা কড়াইতে কিছুটা তেল আমি গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে দেখো একটা পাঁপড় দিয়ে দিলাম। ছোট পাঁপড় ফুলে কত বড় হয়ে গেছে। এইভাবে দুটো হাতা বা খুন্তি দিয়ে এইভাবে টেনে টেনে ভাজলে পাঁপড়গুলো সোজাভাবে তৈরি হয়, কোনো পাঁপড়ি তাহলে আর গুটিয়ে যাবে না। আর গরম তেলে দেওয়া মাত্রই কিন্তু পাঁপড়গুলো তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে ভাতের ফ্যান ফেলে না দিয়ে পাঁপড় বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারো সারা বছরের জন্য। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।